রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও পুনর্গঠনে সহযোগিতা দিতেই গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এটি কোনো রাজনৈতিক দল নয়, দ্রুতই এর কার্যক্রম শুরু হবে। সোমবার দীপ্ত টিভিকে এমনটাই জানান কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়। এতে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনের। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্যে নতুন সরকারকে সহযোগিতা ও জবাবদিহির ক্ষেত্র তৈরি করতে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। এর সদস্য সংখ্যা ৫৫। এর মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে। তিনি জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে এগিয়ে যাবে এই কমিটি। ইন্টারিম গভর্নমেন্ট ডেফিনেটলি আমাদের জনতার সরকার, কিন্তু আমরা মনে করি যে এখানে একটা জবাবদিহিতার জায়গা নিশ্চিত করা খুবই দরকার। তো জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করার জন্য আমরা আসলে নির্ভর করছি তরুণ নেতৃত্বদের উপরে, এবং যেই নেতৃত্ব অ্যাকচুয়ালি গণ অভ্যুত্থানের সময়, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় মাঠে ছিল, সেই নেতৃত্বকেই আমরা খুঁজছি এবং সেই নেতৃত্বের হাতেই আমরা আসলে বাংলাদেশের পুনর্গঠনের দায়িত্বটা দিতে চাই। এই প্ল্যাটফর্ম ভবিষ্যতে রাজনৈতিক দলে রূপ নেবে কিনা তাও জানালেন তিনি। আমরা যদি এখন পলিটিক্যাল আইডিওলজি বা পলিটিক্যাল মতবাদের কোনো আমব্রেলার নিচে চলে আসি, তাহলে হচ্ছে আমরা অনেক বড় একটা শক্তিকে আমরা হারিয়ে ফেলবো বলে আমরা মনে করি। আমরা মনে করি যে আসলে এই এখন সময়টা হচ্ছে পুনর্গঠনের। তো যে সবাইকে আসলে যতটা ভাবাদর্শিক এবং মতাদর্শিক পোস্ট আইডিওলজিক্যাল জায়গায় আসলে যতটুকু একত্র করা যায়, সেই চেষ্টাটা আমরা করব। শিগগিরই সারা দেশে কার্যক্রম শুরু করবে জাতীয় নাগরিক কমিটি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।